হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে। সেটা হলো এসার ল্যাপটপে যদি আপনার মাউস প্যাড না কাজ করে সেই ক্ষেত্রে আপনি কী করবেন। তো দেখেন, এরকম যদি আপনার ল্যাপটপ থাকে, মাউস প্যাড আপনি উইন্ডোজ করার পরে যদি মাউস প্যাড না কাজ করে, তো দেখেন এবার কিন্তু মাউস প্যাডটা কাজ করতেছে না, একদমই টোটালি আপনার বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন? তো দেখেন, প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার ল্যাপটপের পিছনে মডেল নাম্বার দেওয়া আছে, দেখেন এসারের যে মডেল নাম্বারটা আছে, দেখেন এখানে কিন্তু মডেল নাম্বারটা দেওয়া আছে। আপনি এটা মডেল নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে এবং এটা আপনাকে মনে রাখতে হবে। মডেল নাম্বারটা নিতে হবে। নেওয়ার পর দেখেন আমি এখানে মাউসটা এখানে আমার ল্যাপটপে আপনার কানেক্ট করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার ল্যাপটপের সাথে কিন্তু মাউসটা কানেক্ট করলাম, যেহেতু মাউস প্যাড কাজ করতেছে না। তো দেখেন এখানে মানে মাউসটা লাগানোর পর আপনাকে কী করতে হবে, আপনি অবশ্যই গুগল ক্রোমে চলে যেতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু গুগল ক্রোমে চলে যেতে হবে। তো আপনি যেটা করতে হবে কিন্তু আমি আপনি দেখিয়ে নিয়েছিলাম, সেটা হলো আমি কিন্তু অবশ্যই কিন্তু এটা মডেল নাম্বারটা নিতে হবে। তো মডেল নাম্বার নেওয়ার পর দেখেন গুগল ক্রোমে যেতে হবে। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে কিন্তু মডেল নাম্বারটা এখানে দেখেন, আপনি যে মডেল নাম্বারটা, তো দেখেন এখানে কিন্তু মডেল নাম্বারটা আবার দিতে হবে 5750। তো এই মডেল নাম্বারটা এবার কিন্তু ড্রাইভার দেখেন উইন্ডোজ 10। তো যেহেতু আমার উইন্ডোজ 10 এই প্রবলেমটা হচ্ছে, তো আমি কিন্তু উইন্ডোজ 10-এর জন্য আমি ড্রাইভারটা নামাতে হবে। তো এটাই ক্লিক করে আপনাকে প্রথম যেটা সেটাকে চলে যেতে হবে। তো চলে যাওয়ার পর এখানে দেখেন এসারের যেগুলো আপনার ড্রাইভ আছে, তো দেখেন এখানে কিন্তু আপনার উইন্ডোজের যে অপশনটা এটা কিন্তু এখানে রয়ে গেছে। আপনার যে ভিডিও উইন্ডোজ করবেন তো সেটাই কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিন্তু তারপরে আপনাকে এখানে ডাউনলোড করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আপনাকে উইন্ডোজ 10 64 বিট এই দেওয়ার পর দেখেন এই কিন্তু গ্রাফিক্স ড্রাইভার এখানে দেখেন, এখানে কিন্তু ল্যান্ড ড্রাইভার আছে। তো এখানে আপনি মূলত সব ড্রাইভার এখানে পেয়ে যাবেন। তো দেখেন এখানে অডিও ড্রাইভারটাও আছে। এখানে আপনি যখন মডেল নাম্বারটা দিয়ে আসবেন তখন কিন্তু সব ধরনের ড্রাইভার এখানে পাবেন। তো দেখেন আস্তে আস্তে ক্রল করে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু মাউস অ্যান্ড আপনার টাচপ্যাড ড্রাইভ যেটা আছে ড্রাইভার। তো মাউস প্যাড ড্রাইভার এটা নেওয়ার পর আপনি দেখেন এখানে কিন্তু ডাউনলোডের যেটা আছে ডাউনলোড, তো এখানে কিন্তু ডাউনলোড দিতে হবে। তো দেখেন ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিন্তু সাইডে কিন্তু এখানে ডাউনলোডের অপশন চলে আসবে। তো দেখেন এখানে ডাউনলোডে আপনি চলে যাবেন ডাউনলোড হিস্টোরি। তো ডাউনলোড হিস্টোরিতে দেখবেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ফাইলে চলে যাবেন। তো ফাইলে যাওয়ার পর দেখেন এরকম একটা সফটওয়্যার দিয়ে শো করবে, এরকম একটা সফটওয়্যার টাচপ্যাড নামে একটা সফটওয়্যার থাকবে। তো টাচপ্যাডে আপনি ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে। তো আপনাকে কিন্তু এখানে যেটা করতে হবে সেটা কিন্তু আপনার সাইডে যেটা আছে দেখেন, তো এক্সটেনশন যেটা, তো এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এরকম কিন্তু আপনার পার্সেন্টেজ যাবে। তো একটু সময় লাগবে আপনার এটা, আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনাকে। তো এটা আপনার সময় লাগবে। সময় লাগার পর কিন্তু একটা আপনার ফাইল এখান থেকে কিন্তু ক্রিয়েট হবে। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ওইদিকে ফাইল অটোমেটিক দেখেন ফাইল মানে বেরোচ্ছে। তো এটা করার পর যে ফাইলটা আছে সেট আপ যে ফাইলটা আসবে, তো দেখেন এখানে কিন্তু সেট আপ ফাইল চলে আসছে। তো আপনাকে এই সেট আপ ফাইলে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। তো সেট আপ ফাইলে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন দেখেন একটা ফর্ম কিন্তু চলে আসবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন এরকম কিন্তু একটা ফর্ম চলে আসবে। তো ফর্মে আপনাকে নেক্সট চলে দিতে হবে, নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাকসেপ্ট দিতে হবে, অ্যাকসেপ্ট তো দেওয়ার পরে কিন্তু নেক্সট চলে দিতে হবে। এরকম নেক্সট যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ফাইল ট্রান্সফার হচ্ছে। তো এটা কিন্তু আপনার সি ড্রাইভে কিন্তু ফাইল ট্রান্সফার হবে। এটা একটু সময় সাপেক্ষ, এটা একটু সময় লাগবে। তো ফাইলটা ট্রান্সফার হওয়ার পর দেখেন এখানে যদি ফাইল ট্রান্সফার হওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনাকে ফিনিশ দিয়ে দিতে হবে, ফিনিশড। আপনি যখনই ফিনিশ দিবেন, ফিনিশ দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। তো আপনার এখানে রিস্টার্টের অপশন আছে, তো রিস্টার্ট দিয়ে দিবেন। আপনি রিস্টার্ট দেওয়ার পর কিন্তু এটা অটোমেটিক কিন্তু আপনার এটা মাউস প্যাডে কাজ করবে। তো দেখেন আমি ইউএসবি যে মাউসটা লাগিয়েছিলাম, তো ইউএসবি মাউসটা আমি খুলে নেব। তো দেখেন আমি ইউএসবি মাউসটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর এখানে দেখেন আমি যদি আমি হাত দিয়ে টাচ বাটনে আপনি যদি টাচপ্যাডে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই টাচপ্যাডটা আপনার কাজ করবে। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু এছাড়া ল্যাপটপের যদি টাচপ্যাডের প্রবলেম হয়, উইন্ডোজ 10-এ কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। তো উইন্ডোজ 10-এ যদি টাচপ্যাডের প্রবলেমটা হয় তাহলে কিন্তু এইভাবে আপনারা সমাধান করতে পারবেন খুব সহজেই। আর মূলত এইভাবেই কিন্তু আপনার টাচপ্যাডটা ঠিক করতে পারবেন এবং কি আপনার প্রয়োজনীয় যে কাজগুলো সব কিন্তু কাজ এইভাবে আপনি করে নিতে পারবেন। তো এই এসার ল্যাপটপের, তো এছাড়া না যে কোনো ল্যাপটপে কিন্তু এইভাবে আপনি সমাধান পেয়ে যাবেন এইভাবে আপনি যদি আপনার প্রপার সলিউশনে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।